অনেকেই আছে হঠাৎ করে খরগোশ কিনে নিয়ে চলে আসলো, কিন্তু কিছুই জানে না যে খরগোশটাকে কীভাবে পালন করতে হয়, কি কি খেতে দিতে হয়, কোথায় রাখতে হয়, কিভাবে রাখতে হয়, এসব কিছু না জেনেই খরগোশ নিয়ে চলে আসলো। তো আজকের ভিডিওটা তাদের জন্যই, যারা হঠাৎ করে খরগোশ নিয়ে চলে এসেছেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনি যদি দুটো খরগোশ নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমি বলবো 3 মাস পর্যন্ত আপনি খরগোশ দুটোকে এক জায়গায় রাখতে পারেন। মানে মেল আর ফিমেল খরগোশ যদি আপনি আনেন 3 মাস 3.5 মাস পর্যন্ত একসাথে এক জায়গায় রাখতে পারবেন, কিন্তু 3.5 মাস বয়স হয়ে গেলেই কিন্তু ওদের আলাদা খাঁচায় আপনি রাখতে পারেন। খাঁচায় আপনি পালন করতে পারেন, তবে খাঁচাটা হতে হবে 2 ফিট বাই 1.5 ফিট সাইজের। আর খাঁচা কিন্তু 3.5 মাস বাদে কিন্তু খাঁচা আলাদা করে দিতে হবে, কারণ ওদের একসাথে রাখা যাবে না, তা নাহলে কিন্তু ওরা ঘন ঘন বাচ্চা দিয়ে দেবে। আর আমাদের খরগোশ যেটাকে আমরা পালন করছি, সেই খরগোশকে বাঁচানো যাবে না। এত অল্প বয়সে খরগোশ যদি বাচ্চা দিলে, তাহলে খরগোশকে বাঁচানো যায় না, সেক্ষেত্রে আলাদা করে দিতে হবে। তো আপনি যদি খাঁচায় রাখেন তো ভালো কথা, রাখতেই পারেন, কিন্তু তাদেরকে কিন্তু দিনের বেলা হোক যখনই হোক আপনাকে খরগোশকে বাইরে ঘোরাফেরা করার জন্য, খেলাধুলা করার জন্য কিছুক্ষণ সময়ের জন্য ওদেরকে বাইরে বের করতেই হবে, তা নাহলে কিন্তু খরগোশকে বাঁচানো যাবে না বা সুস্থ থাকবে না খরগোশ। আর যদি আপনি একটা ঘরের মতো করেন, হয়তো ছোট কোনো ঘর করে দিলেন, যেরকম আমার বারান্দাটা দেখলেন, আমি এরকম বারান্দায় অনেক সময় ছেড়ে দিই যে ঘর নোংরা হয়ে যাবে বা অসুবিধা আছে, সেক্ষেত্রে আমি ওই বারান্দায় রেখে দিই। ওই বারান্দায় ওরা খেলাধুলা করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখন আলাদা আলাদা বাচ্চাদের আলাদা আলাদা রেখেছি, কারণ ওদের 3.5 মাস বয়স হয়ে গেছে। সেক্ষেত্রে আপনিও তাই করতে পারেন, কিন্তু ওদের আলাদা রাখতেই হবে। আর খাঁচায় রাখলে রাত্রিবেলা রাখেন, আর তা নাহলে রাতে তো খাঁচায় রাখতেই হবে। আর এমন জায়গায় খাঁচাটা রাখবেন যাতে কোনো কুকুর বিড়াল এরা এসে যাতে আক্রমণ করতে না পারে, কারণ কুকুর বিড়াল কিন্তু ওদের খেয়ে নেয় বা আক্রমণ করে, ওদের মেরে ফেলে। তা একটু বড় হয়ে গেলে বিড়াল মারতে পারে না, বিড়ালের সাথে ওরা পেরে উঠতে পারে না বিড়াল, কিন্তু কুকুর কিন্তু মেরে ফেলে, এরকম কিন্তু অনেক হয়েছে। আর কখনোই বাড়ির উঠোনে বা মাটিতে ওদের রেখে দেবেন না, কারণ পোকা মাকড় এইসব থাকে। কারণ আপনি বলতে পারেন যে আগেকার দিনে তো মাটি খুঁড়ে খুঁড়ে খরগোশ ওখানে থাকতো বা কিছু, কিন্তু আমি বলবো ওরকম রাখার দরকার নেই, কারণ পোকা মাকড় এসে ওদেরকে কিন্তু ওদের ক্ষতি করে দেবে, ওদের কিন্তু বাঁচাতে পারবেন না। আপনি আপনার ঘরে রাখুন, ঘরের মধ্যে রাখুন, উঠোন ফুটনে থাকলেও কি ওখানে কুকুর বিড়াল থাকবেই, আর আপনার খরগোশকে মেরে ফেলবে। এবার বলি ওদের খাওয়াবেন কি, তাই তো? ওদের মানে প্রধান খাদ্য বা মেন খাবার হচ্ছে ঘাস। আপনি অবশ্যই প্রচুর পরিমাণে ঘাস দিতে পারেন, 80% ওদের ঘাস দিতে হবে। তবে হ্যাঁ, আমাদের এখন অনেক জায়গাতেই ঘাস পাওয়া যায় না, সেই বিকল্পে আমি বলবো কলমি শাক খাওয়ান। কলমি শাকের বিকল্প আর হয় না, কারণ কলমি শাক সব জায়গাতেই পাওয়া যায়, সব সময় পাওয়া যায়, কোনো প্রবলেম হয় না। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, আপনি কিন্তু যখন নাকি ওদের এই কথাটা বলতে ভুলে গেছি, ওদেরকে যেখানে রাখবেন সেই জায়গাটা যেন একটু শান্ত পরিবেশ হয়, এটা কিন্তু খুব ভালো করে একটু লক্ষ্য রাখবেন। ওরা কিন্তু খুব চেঁচামেচি, হইচই, বৃষ্টির আওয়াজ, এই যে বিদ্যুৎ চমকানোর আওয়াজটা যে খুব ভয় পেয়ে যায়। ওদের অনেক সময় দেখা যায় ওদের স্ট্রোকও হয়ে যায় বেশি আওয়াজে, ওরা খুব ভয় পায়। দেখুন বৃষ্টি হচ্ছে বাইরে, কীরকম চুপচাপ শুয়ে রয়েছে, হ্যাঁ, আর কাঁপছে, রীতিমতো কাঁপছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে জোরে, সেজন্য। তো খাওয়ার কথা যেটা বলছিলাম, কলমি শাক তো আপনি দিতেই পারেন, কলমি শাকে কোনো ক্ষতি হয় না খরগোশের। আর আরও অনেক কিছু খাবার আছে, যেগুলো হচ্ছে শশা, গাজর, গমের ভুসি, মুড়ি, এই জিনিসগুলো আপনারা দিতে পারেন। কিন্তু কোনো মতেই আলু আর পেঁয়াজ রসুন এই জিনিসগুলো আপনারা কখনোই দেবেন না। রান্না করা জিনিসপত্র দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ওরা খেতেও চায় না, আর যদি খেয়েও নেয় তাহলে কিন্তু ওদের পেট খারাপ করতে পারে। সেই জন্যই বলবো বেশি কিছু খাবার না দিয়ে আপনি শুধু কলমি শাক, ঘাস, শশা, গাজর, গমের ভুসি, এই কয়েকটা খাবারই উল্টে পাল্টে দিন, তাহলেই ওদের হয়ে যাবে, আর বেশি কিছু দেওয়ার দরকার নেই।
এবার বলি যে ওদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওরা কিন্তু স্নান করতে একদমই চায় না, আর ওদের স্নান করানো উচিত নয়, স্নান করানো একদমই উচিত নয়। তো সেক্ষেত্রে আরেকটা কথা হলো যে প্রত্যেক দিন চিরুনি দিয়ে ওদের লোমগুলো একটু আঁচড়ে দেবেন, মানে এই পিঠ থেকে এই পিঠ থেকে ওই পিঠ, ওই পিঠ থেকে এই পিঠ, মানে উল্টো করে হোক সোজা করে হোক বারবার করে একটু আঁচড়াবেন। তাতে কি হবে, ওদের যে বাড়তি লোমগুলো যেগুলো ঝরে যাওয়ার সেগুলো ঝরে যাবে, আর নতুন নতুন লোম গজাবে, আর ও গায়ের সাদা রঙটা থেকে যাবে। তা নাহলে কিন্তু যে লোমগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে সেই লোমগুলো থেকে গেলে কি হয়, দেখতে ওকে লালচে লালচে দেখতে লাগবে। তা নাহলে কিন্তু যে নতুন নতুন যে লোমগুলো উঠবে তার জন্যই ওকে ধবধবে সাদা দেখতে লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি অনেকের উপকার হবে এই ভিডিওটা দেখে, যে কিভাবে পালন করতে হবে খরগোশকে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা।